আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। চিংড়ি শুটকি দিয়ে লাল শাক সাথে মসুর ডাল দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে প্রথমে হচ্ছে আমি ছোট ছোট করে লাল শাকগুলো কেটে নিয়েছি, আর এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর এর সাথে থাকবে হচ্ছে চিংড়ি শুটকি, এটাও আমি গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিব। আর হচ্ছে মসুরের ডাল, সবগুলোই পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দিব। আর এখানে কড়াই গরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে অ্যাড করব 2 চামচ পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে 1 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না রসুন এবং পেঁয়াজের গন্ধটা থাকে ততক্ষণ ভেজে নিব। তারপর যখন গন্ধটা চলে যাবে এই পর্যায়ে হচ্ছে এখানে আমি অ্যাড করব 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। এবার হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন হচ্ছে অল্প করে পানি দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব চিংড়ি শুটকি। আর চিংড়ি শুটকিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাও ভালো করে কষিয়ে নিব। আর শুটকি মাছের একটু অন্যরকম গন্ধ থাকবেই, তো এখানে যত ভালো করে কষানো হবে তত গন্ধটা একটু কম হবে আর কি। আর শুটকি মাছটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে মসুরের ডাল দিয়ে দিলাম। মসুরের ডালটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না মসুরের ডালটা একটু সেদ্ধ হয়ে আসে ততক্ষণ। আর যখন ঢাকনা তুলে দিলাম, তুলে মসুরের ডালটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব লাল শাক। লাল শাকটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না শাকটা একটু নরম নরম হয়ে আসছে। এবার হচ্ছে আমি ঢাকনা তুলে আবার ভালো করে মসুরের ডালের সাথে শুটকির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর অপর চুলায় হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। রসুনটা যখন হালকা হালকা লাল হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আর এটাই হচ্ছে এই শুটকি এবং লাল শাকের আরও টেস্টি হওয়ার উপায় আর কি। তো এটা ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি ওখানে যে লাল শাক, আর এটা হচ্ছে লাল শাকে ফোড়ন দিয়ে দিব, তাহলে দেখা যাবে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। আর এখানে লাল শাকটা পানি শুকিয়ে গেছে একদম, আর এখানে হচ্ছে আমি ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিব, মানে ভেজে নিব। তাহলে তৈরি হয়ে যাবে চিংড়ি শুটকি দিয়ে লাল শাক ভাজি। আর নামানোর আগে দিয়ে দিব হচ্ছে কিছু ধনেপাতা কুচি, আর এটা দিলে তো এটার ঘ্রাণ আরও বেশি বেড়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল স্পেশাল চিংড়ি দিয়ে লাল শাক ভাজি। এটা দেখতেও মাশাআল্লাহ যতটা সুন্দর ছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার খেলে পরবর্তীতে আবার খেতে বাধ্য হবেন রান্না করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।